আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে বিচার চেয়ে ফুঁসছে কলকাতা সহ গোটা রাজ্য। ঘটনার 24 ঘন্টার মধ্যেই এই হত্যাকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়কে। গ্রেপ্তারের পর থেকে তার একের পর এক কীর্তি প্রকাশ্যে আসতেই চক্ষু ছানা পড়া সকলের। শনিবারই অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে লালবাজার স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তার সম্পর্কে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। বেশ কিছু বিষয় ভাবাচ্ছে তদন্তকারীদের। ধৃতের প্রতিবেশী থেকে এলাকাবাসী কারোর থেকে কোনো ভালো খবর শোনা যায়নি সঞ্জয় সম্পর্কে। পুলিশ সূত্রে খবর, সঞ্জয় প্রায় সারাদিনই মদ্যপান করে নেশায় বুঁদ হয়ে থাকতো। সঞ্জয় শুধু মদ্যপান করতেন তা নয়, তার মা, বোন, স্ত্রীকে মারধরও করতেন। কিন্তু তার পরিবারের সদস্যরা সঞ্জয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেনি। সঞ্জয়ের স্ত্রীর পরিবারের অভিযোগ, তিনি কালীঘাট থানায় মারধরের অভিযোগ করেছেন। পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে। একই সঙ্গে নিহত মহিলা চিকিৎসকের দেহ থেকে পাওয়া সিমেন্ট স্যাম্পলের সঙ্গে ধৃত সঞ্জয় রায়ের ডিএনএ ম্যাচিং করার পদক্ষেপ নিচ্ছে ফরেনসিক। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে কথাও বলছে। এছাড়াও পুলিশ বিশেষজ্ঞদের একটি দল হাসপাতালে পৌঁছেছে। এই সময় অতিরিক্ত সিপি 1 বা ভারপ্রাপ্ত জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা উপস্থিত ছিলেন। বিষয়টি বিস্তারিতভাবে বুঝতে তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য সংগ্রহে ব্যস্ত পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, নিহত মহিলা জুনিয়র চিকিৎসকের শরীরে কোনো ভাঙা হাড় পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট বিশ্লেষণ করা হয়েছে। মহিলার মুখে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলেই উঠে আসছে তদন্তে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।